আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬,৬৬৬ খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই বলে খতমে জালালি, আবার অনেকেই বলে খতমে ইউনুস। এই খতমে ইউনুস বা খতমে জালালি যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে যে চুরি করেছে তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, অর্থাৎ সে কঠিন শাস্তির সম্মুখীন হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা এই আমলটা কিভাবে করব। যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন, আর যদি লোক না থাকে আমরা ইনশাআল্লাহ এটা করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার নাম্বারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই নিয়মটা আপনাদেরকে বলি, শুনেন কিভাবে আপনারা করবেন অথবা আমরা কিভাবে করি। তো প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়তে হবে, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়তে হবে। কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে আপনি শুরু করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে ইনশাআল্লাহ আপনি এটি পড়বেন 1,30,000 বার। আমরা 100 ছাত্র দিয়ে পড়লেও 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো ইনশাআল্লাহ এটা পড়লে 3 দিন থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে যে ব্যক্তি চুরি করেছে, যে ব্যক্তি অ্যাকচুয়ালি চোর, সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। মালয়েশিয়ার এক ভাই, উনি প্রায় 12 বছর উনি বিদেশের জমিনে কাটিয়েছেন, প্রবাসী ভাই উনি। তো উনি বাড়িতে আসবেন, উনি খুব কষ্ট করে আমার কাছে এমনভাবে কেঁদে উনি বলেছেন, যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো উনি অনেক কষ্ট করে উনি কিছু টাকা জমিয়েছিলেন, প্রায় 13 লক্ষ টাকা। তো বাড়িতে আসবেন, উনি ঘর করবেন, এটা ওনার প্ল্যান ছিল। তো আসার আগের রাতে উনি টাকাটা তুলে রাখছেন রুমে। তো উনি গেছিলেন বাহিরে কিছু মার্কেট করতে, কেনাকাটা করতে। তো হঠাৎ করে আপনার টাকাটা উধাও হয়ে গেল, অর্থাৎ চুরি নিয়ে গেল। তার রুমমেটরাই এই কাজ করেছে। তো যখন নিয়ে গেছে, উনি আমার ভিডিও দেখে ফোন করলেন। আমি ইনশাআল্লাহ ওনার কান্না দেখে আমি সাথে সাথে ওনার খতমটা পড়িয়ে দিয়েছিলাম। তো উনি পরদিন রাতের মধ্যে উনি 12 লক্ষ এর উপরে উনি টাকা ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা আসলেই আমাদের কোনো না, আমরা ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মনের আশা কবুল করুন, এবং আমাদের টাকা যদি চুরি হয়ে থাকে বা স্বর্ণ অলংকার, এই সমস্ত কিছু যে আমরা ফিরে পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।